বাংলাদেশ থেকে যে মুসলিমরা পশ্চিমবঙ্গে আসে তারা এসে তো বিজেপিকে ভোট দেয় না, তারা তো তৃণমূলকে ভোট দেয়, কারণ তাদের সমস্ত ফেক ডকুমেন্ট তৃণমূল কংগ্রেস বানিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভোটার যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, উদয়ন গুহ ভোটের পরে দিনাটায় থাকতে পারবে কিনা, কুচবিহারে থাকতে পারবে কিনা আগে নিশ্চিত করুন। উনি তো বাড়ি কলকাতায় বানিয়ে রেখেছেন। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। এসআইআর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডাক হয়েছে। দেখুন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। যতই তিনি পত্র প্রেরণ করুক, যতই তিনি একেবারে ইলেকশন কমিশনের দ্বারস্থ হন, কোনো লাভ হবে না। কেন? এতদিন তো হুমকি দিয়েছিলেন। অভিষেক ব্যানার্জি তো বলেছিলেন বাংলায় নাকি এসআইআর হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দিল্লিতে আগুন জ্বলবে। কেন 10 জনের প্রতিনিধি পাঠাচ্ছেন? আজকে সাহস হচ্ছে না? একটা কথা নিশ্চিতভাবে বলে দিচ্ছি, যেভাবে কারচুপি করার চেষ্টা হচ্ছে, যেভাবে মুসলিম বাংলাদেশি রোহিঙ্গাদেরকে পশ্চিমবঙ্গে সেফ প্রিভিলেজ দেওয়ার চেষ্টা হচ্ছে, সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হবেন এবং 2026-এর এই নির্বাচনে মুখ থুবড়ে পড়বেন। কত নাম বাদ যেতে পারে? দেখুন, নিশ্চিতভাবে যদি একেবারে স্বচ্ছভাবে এসআইআর হয়, অর্থাৎ এই শাসক দল যে ফেক দলিল, ফেক কাগজ, ফেক বার্থ সার্টিফিকেট গুলো বানিয়ে তুলে দিচ্ছেন, এইগুলো যদি না হয়, একেবারে 100% স্বচ্ছভাবে হলে 1.5 কোটির কাছাকাছি যদি ফেক ভোটার অর্থাৎ ঘোস্ট ভোটারের নাম বাদ যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। নবান্ন কিন্তু ইতিমধ্যে ওয়াকআপ যে বিল সেটা মেনে নিল। দেখুন, মেনে নিতে বাধ্য হবে, এটা তো মেনে নেওয়ারই জিনিস, এটা তো অন্যায় কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দেরিতে কেন বুদ্ধির উদয় হলো? এই বুদ্ধির উদয় তো আগে হওয়া উচিত ছিল। সারা বাংলা জুড়ে যখন ওয়াকআপ নিয়ে আগুন জ্বললো, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, পুলিশের গাড়ি জ্বললো একের পর এক, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির উদয় হয়নি কেন? এই ওয়াকআপ তো আসলে যারা বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত মুসলিম তাদের জন্য এই নতুন সংসদীয় আইন। যারা একতরফা এই আইনকে মানে পন্থা করে যারা করে খাওয়ার একটা ব্যবস্থা করছিল, ক্ষমতা কুক্ষিগত করবার চেষ্টা করছিল, তাদেরকে একটা মুহূর্তের জবাব দিয়েছে। আজকে এই আইন যারা শিক্ষিত মুসলিম যুব সমাজ তারা তো অনেক আগেই মেনে নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন পর্যন্ত এর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিয়ে গেছে? আজকে যখন বাংলা জ্বলছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেনে নেয়নি? এটাই সবচাইতে বড় প্রশ্নের বিষয়। কিন্তু এই যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটছে, এর দায় কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে দিচ্ছে। দেখুন, এসআইআর তো বিজেপির কোনো কর্মসূচি নয়, কার্যক্রম নয়, তৃণমূলেরও কোনো কার্যক্রম নয়। এসআইআর একটা যে ভোটার তালিকা সেটাকে সংশোধন করবার একটা রুটিন ব্যবস্থা এসআইআর, যেটা সময় সময় হয়ে থাকে। 2002-এ হয়েছে, এখন হচ্ছে, আগামীতেও হবে। এটা নিয়ে কেন্দ্র সরকারকে দায় করবার বা বিজেপিকে দায়ী করবার বা তৃণমূলকে দায়ী করবার কিছু নেই। সম্পূর্ণভাবে এটা একটা পদ্ধতি, শুদ্ধিকরণ পদ্ধতি, যে মাধ্যমে যে ভুতুরে ভোটার গুলো আছে তাদেরকে বাছাই ছাঁটাই করবার কাজ করে আপনারা জানেন ইলেকশন কমিশন। এবং ইলেকশন কমিশন একটা সাংবিধানিক স্ট্যাটুইটারি বডি, তাদের দায়িত্ব এবং তাদের কাজই হচ্ছে এটা। তো একটা সংবিধানের কাজ যখন চলছে, সাংবিধানিক দায়িত্বে থাকা ব্যক্তিদের দিকে আঙ্গুল তোলা মানে নিশ্চিতভাবে সংবিধানের অবমান করা, যেটা তৃণমূল কংগ্রেস বারবার করছে। সীমান্তে যে অনুপ্রবেশকারীগুলো যারা অপেক্ষা করছেন বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য, তৃণমূল বলছে না বিজেপি প্ল্যান করে পাঠিয়েছে। দেখুন, বাংলাদেশ থেকে যে মুসলিমরা পশ্চিমবঙ্গে আসে তারা এসে তো বিজেপিকে ভোট দেয় না, তারা তো তৃণমূলকে ভোট দেয়, কারণ তাদের সমস্ত ফেক ডকুমেন্ট তৃণমূল কংগ্রেস বানিয়ে দেয়। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভোটার যাচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো বলবো, যারা চলে যাচ্ছে এখনই তাদেরকে স্বাগত জানাবো, যে আপনাদেরকে ডিটেনশনে থাকতে হচ্ছে না। এর পরবর্তীতে এখন যেমন ডিটেক্ট করা হচ্ছে, চিহ্নিত করা হচ্ছে, এরপরে ডিটেন হবে, তারপরে কিন্তু ডিপোর্ট হবে। একদম শেষ, উদয়ন গুহ প্রকাশ্যে বললেন যে যদি মানে তৃণমূলে ভোট না দেওয়া হয় তাহলে পাথর পড়বে। দেখুন, উদয়ন গুহ ভোটের পরে দিনাটায় থাকতে পারবে কিনা, কুচবিহারে থাকতে পারবে কিনা আগে নিশ্চিত করুন। উনি তো বাড়ি কলকাতায় বানিয়ে রেখেছেন, যাতে ভোটের হারের পরে পালিয়ে আসতে পারেন। দিনাটার মানুষকে, কুচবিহারের মানুষকে শোষণ করেছেন, অত্যাচার করেছেন। উদয়ন গুহর ছেলে, যিনি প্রকাশ্যে গিয়ে দিনাটার শহরের মানুষের বাড়ির সামনে পাথর ছুটছেন, বোম মারছেন, ছেলেকে তো এই শিক্ষা দিয়েছেন। তো ছেলে বাবা মিলে কি করবেন সেটা ওনারা নিজেরা নিশ্চিত করবেন। অসংখ্য ধন্যবাদ। নিশীথ প্রামাণিক কিন্তু তিনি স্পষ্ট বললেন যে উদয়ন গুহ তিনি যে এলাকায় নিয়ে দাপাদাপি করছেন তার নিজের ঘর বলে বলছেন, তিনি সে এলাকায় থাকতে পারবেন তো বিধানসভার পর। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।